বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। যখন বেশি টাকা লাগবে সূরা ইখলাস এভাবে পড়ুন, অবশ্যই টাকা পাবেন। আপনারা কিভাবে সূরা ইখলাসটি পড়লে টাকা পাবেন সেটা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো আপনার যখন খুব বেশি টাকার দরকার হবে, শুধুমাত্র আপনারা সেই মুহূর্তে সূরা ইখলাসের এই আমলটি এভাবে করবেন, তাহলে দেখবেন যে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ টাকা পেয়ে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিজেই টাকার ব্যবস্থা করে দিবে যে কোনো উসুলা থেকে। আপনাদের কাছে যে কোনো উসুলা থেকে আল্লাহ তাআলা টাকা পাঠিয়ে দিবে। এখন সেই টাকা আপনারা সকলে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাদের কি করতে হবে, আপনারা শুধু একটু কষ্ট করে সূরা ইখলাসের এই আমলটি করবেন। আপনারা তো সকলেই জানেন যে সূরা ইখলাসটি কত পাওয়ারফুল এবং কত ফজিলতপূর্ণ একটি সূরা। পবিত্র আল কোরআন শরীফের সূরা ইখলাস এটি এমন একটি সূরা যা আপনারা এই আমলটি করার পরে বুঝতে পারবেন যে কত শক্তিশালী এই সূরাটি। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। তো আপনারা যদি একবার এই আমলটি করেন, তারপরে আপনারা সকলে বারবার শুনতে যাবেন যে কিভাবে এই আমলটি করার পর এগুলোর রেজাল্ট আসতে থাকছে। তো আপনাদের যখনই টাকার প্রয়োজন হবে তখনই এই আমলটি করবেন, তাহলে আপনারা সকলে টাকা পেয়ে যাবেন। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন সেটা আপনাদেরকে অনেক সহজভাবে এখন বুঝিয়ে দিচ্ছি। এই আমলটি আপনারা সকলে করতে পারবেন, ছেলে মেয়ে ছোট বড়। তো আপনারা শুধুমাত্র একটু কষ্ট করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটির নিয়ম বুঝবেন। বুঝার পর তারপর আপনারা এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা সকলে খুব সহজে রেজাল্ট পেয়ে যাবেন। মনে রাখবেন, আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু এই আমলটি করে কোনো কাজ হবে না। এর কারণ হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটিতে সম্পূর্ণ নিয়ম বলে দেওয়া হবে। একটি সেকেন্ড মিস করলে কিন্তু আপনারা এই আমলের নিয়ম বুঝতে পারবেন না। তাই আপনারা এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এই আমলটি করার জন্য আপনাদের শুধুমাত্র সূরা ইখলাস পড়তে হবে, আর আপনাদের অন্য কোনো প্রকার কোনো সূরা পড়তে হবে না এবং অন্য কোনো প্রকার কোনো দোয়া পড়তে হবে না। শুধুমাত্র সূরা ইখলাসটি এই নিয়মের মাধ্যমে পড়তে হবে। শুধুমাত্র এই আমলের নিয়মে পড়লে হবে। তো নিয়মগুলো আপনাদেরকে এখন এক এক করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন আপনার জন্য অসংখ্য ভালোবাসা রইল, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, শুধুমাত্র সেই সময় আপনারা উজু করে নেবেন। প্রথমে আগে উজু করে নিয়ে আপনারা এই আমলটি করতে হবে। আর আপনাদের এখন এই আমলের একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলে দেই, সেই নিয়মটি আপনারা অবশ্যই মেনটেন করে আমলটি করবেন। সেই নিয়মটি কিন্তু আপনাদের মেনে তারপরে আমলটি করতে হবে, তাছাড়া কিন্তু এই আমল করে কোনো কাজ হবে না। তো সেই নিয়মটি হচ্ছে, আপনারা এই আমলটি করার আগে মনে রাখবেন, আপনারা শুধু এই আমলটি করার আগে আপনি এই আমলটির কথা কাউকে বলবেন না যে আপনি এই আমল করবেন, এবং এই আমলটি করে আপনারা টাকার রেজাল্ট পাবেন। শুধুমাত্র আপনারা এই আমলটি করার আগে বলতে পারবেন না। আপনারা যখন এই আমলটি করে টাকার রেজাল্ট পাবেন তারপর থেকে আপনারা বলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে যে সূরা ইখলাসটি পড়তে হবে, কোন সময় আপনারা সূরা ইখলাস পাঠ করবেন এবং কোন সময় পড়বেন, আগে এখন সময় বলে দিচ্ছি। এই আমলের সময় অবশ্যই মনোযোগ দিয়ে শুনে বুঝে নেবেন। সময়টি হচ্ছে, আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন। সেটা হতে পারে রাতে, সকালে, দুপুরে, বিকালে অথবা সন্ধ্যায়, যে কোনো সময় করতে পারবেন। কিন্তু মনে রাখবেন একটি কথা, সেটি হলো আপনি মাত্র একটি সময় এই আমলটি করতে পারবেন না। সেটি হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশার যে আজান রয়েছে, এই 5 ওয়াক্ত আজানের সময় আপনি এই আমলটি করতে পারবেন না। আজানের সময় আপনাদের এই আমলটি করা যাবে না। তাছাড়া আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারবেন, শুধুমাত্র উজু করে নেবেন।
অজু করে নেওয়ার পর আপনারা সূরা ইখলাস পাঠ করবেন এই আমলের নিয়মে। তো আপনাদেরকে তো এতক্ষণ এই আমলের নিয়ম বলে দিলাম। এখন আপনাদের সুবিধার জন্য আপনারা অনেকেই হয়তো সূরা ইখলাস জানেন না, সূরা ইখলাস চিনেন না, হয়তো আপনারা অনেকে বুঝেন না। আপনাদেরকে সূরা ইখলাসটি তেলাওয়াত করে শোনাচ্ছি। খুবই ছোট একটি সূরা, আপনারা একবার শুনলে আশা করি সম্পূর্ণ সূরা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনারা যে সূরা ইখলাসটি শুনলেন, এই সূরাটি আপনারা কয়বার পাঠ করবেন? আপনারা এই আমলটি করার জন্য যখন প্রস্তুতি নেবেন অথবা এই আমলটি যখন করবেন তখন তো আপনাদের মাস্ট অজু করতেই হবে। তো অজু করে যখন আপনারা এই আমলটি করবেন, প্রথমে আগে মাত্র আপনারা একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনাদের মাত্র একবার পড়তে হবে দাঁড়িয়ে থেকে, বসে থেকে নয়। অবশ্যই আপনাদের দাঁড়িয়ে থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়বেন এবং তারপরে আপনারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস তো একটু আগে আপনাদের বলেই দিলাম। তো আপনারা এই সূরাটি পড়বেন মাত্র একবার এবং আপনারা আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং সূরা ইখলাস পড়বেন এবং তারপরে আবার আপনারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং সূরা ইখলাস পড়বেন। তো এইভাবে আপনাদের 3 বার দাঁড়িয়ে থেকে শুধুমাত্র সূরা ইখলাসটি পাঠ করতে হবে। আর প্রত্যেকবার সূরা ইখলাস পড়ার আগে একবার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং যখন 3 বার সূরা ইখলাস পাঠ করা হয়ে যাবে তখন আপনারা বসে পড়বেন। সেটা যে কোনো জায়গায় হতে পারে, আপনারা যে কোনো জায়গাতে বসবেন, শুধুমাত্র একটি পরিষ্কার পবিত্র জায়গা হলে চলবে। তো আপনারা সেই জায়গাতে বসবেন। বসার পর মাত্র 105 বার আপনারা সূরা ইখলাসটি পড়বেন। আর সূরা ইখলাস যখন আপনারা বসে মাত্র 105 বার পড়বেন, সেই সময় কিন্তু প্রত্যেকবার আপনারা সূরা ইখলাসটি পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এই আমলটি আপনারা একবার করে দেখুন। আপনাদের যে দারিদ্রতা আছে, আপনাদের যে দুশ্চিন্তা আছে, আপনাদের যে সমস্যা আছে তা সকলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসতে থাকবে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের বাসায়, ব্যবসায়, দোকানে বরকত চলে আসবে। আপনাদের টাকা পয়সার আর কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। তো আজকে আমলটি এই পর্যন্তই এখানে শেষ করলাম।